আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে পেজ নিয়ে কাজ করতে গিয়ে মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায়। আমার এই পেজটায় আলহামদুলিল্লাহ অনেক ফলোয়ার হয়েছিল। হঠাৎ করে দেখলাম শুধু আনফলো হতে শুরু করেছে এবং সেটা হতে 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 অনেকটাই আনফলো। যারা আনফলো করে তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনাদের ফলো দেওয়ার দরকার কি ভাই? আপনারা ফলো দিয়েন না। তো যাই হোক, সেই সব আনফলোয়ারদের উদ্দেশ্য করে আমি গত পরশুদিন একটা মিনি কেক বানিয়েছিলাম, যেটা কিনা 3 টায়ারের, অথচ খুবই মিনি। সেটার পূর্ণাঙ্গ ওজন হয়েছিল 100 গ্রাম, আর যেটার উপরে সেট করেছিলাম সেটা ছিল 30 গ্রাম। মানে মোটমাট খুবই মিনি একটা কেক বানিয়েছিলাম। আমার পেজে ঢুকে আপনারা সেই কেকটা দেখে নেবেন, খুবই কিউট ছিল। তো এইটাই বলার ছিল যে আপনারা কেন ফলো করছেন আর কেনই বা আনফলো করছেন আমি জানি না। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে অনেক অনেক শুভকামনা। আমার ওই কেকটা তাদের উদ্দেশ্যেই আমি উৎসর্গ করেছি। আর আজকে আমি একটা বেন্টো কেক বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে ক্রামস কোট করে নিয়েছি। তো বেন্টো কেকগুলো ডেকোরেশন করতে আমার খুব ভালোই লাগে। আর বেন্টো কেকের অর্ডার তেমন একটা আসে না বলতে ঝামেলা হয়, যার জন্য নেওয়াও হয় না। তো কিছু স্টুডেন্ট আছে যারা কিনা এটাই অ্যাফোর্ড করতে পারে, ওদের কথা বিবেচনা করে এবং মাত্র স্টুডেন্টদের উদ্দেশ্য করেই আমি কেকটা অর্ডার নিয়ে থাকি। তো সেরকমই একটা কিউট কেক ছিল, এটা কাস্টমাইজ কেক ছিল। আমার কাস্টমার এইভাবে ডিজাইনটা করতে বলেছিল। তো উপরে আমি পার্পল কালার দিয়ে কোট করে নিলাম। খুবই সিম্পল একটা ডিজাইন ছিল। আসলে বেন্টো কেকের মধ্যে খুব ভারী ডিজাইন ভালোও লাগে না। তারপরে একটু ফিনিশিং করে নিলাম। আর আমার যারা কিউট কিউট ভিউয়ার আছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তবে যারা আনফলো করবেন তাদের ফলো করার কোনোই দরকার নাই। আপনারা 10 হাত দূরে থাকেন ভাই। আমার পেজের ফলোয়ারের দরকার নাই, আপনাদের মতো ফলোয়ারের দরকার নাই। আর যারা আমাকে ফলো করে দিয়েছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে ফিনিশিং প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, আমি কিন্তু দিনাজপুরের নবাবগঞ্জে থেকে কাজ করছি। তো আপনারা যারা নবাবগঞ্জের মধ্যে আছেন তারাই শুধু অর্ডার করবেন। এখন আমি কেকটাকে বেন্টো বক্সে ট্রান্সফার করে নিচ্ছি। আমি বেন্টো কেক সাধারণত বক্সের মধ্যে ঢুকিয়ে তারপরে ডিজাইনটা করে বক্সে কেকটা সেট করার সময় ডিজাইন নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর হ্যাঁ, আমি ইউটিউবে দেখেছি যে এভাবে কাগজের মধ্যে ক্রিম ভরে লিখলে নাকি লেখাটা খুব ভালো হয়। তো আমি আজকে প্রথমবার ট্রাই করেছিলাম। তো আমি কিন্তু ফেইলার হয়েছি, কারণ আমার লেখাটা তেমন ভালো হয়নি। তো আমার জানার ভুল কিনা আমি জানি না, ওই কাগজটা কি লেখালেখির কাগজ ছিল না অন্য কোনো কাগজ ছিল, দয়া করে কেউ জানলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই ছিল কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।